শোক ভুলে প্রায় ৩০০ শিশুর অভিভাবক হলেন অনুপ। নেশা আর মোবাইল ছাড়িয়ে পায়ে তুলে দিলেন ফুটবল। সবাই পরিযায়ী শ্রমিক বলতো, কিন্তু গ্রামে ফিরে এসে দেখি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা মোবাইলের নেশায় ডুবে যাচ্ছে, অনেকেই নেশার দিকে চলে যাচ্ছে। তাই দেখলাম যে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জন্য আমাকে কিছু করতে হবে। থেকে আসছি, আমার নাম বৃষ্টি দোলই। আমি পান্না সেই ভাঙাপোল থেকে আসছি। আমাকে খেলে খুব আনন্দ লাগছে। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় কেয়া মণ্ডল চৌধুরীর রিপোর্টে আমি সংহিতা শিরোমণি। জীবনের নিষ্ঠুর বাস্তবতায় মাত্র 14 বছর বয়সেই ফুটবলার হওয়ার স্বপ্ন বিসর্জন দিয়ে মুম্বাই পাড়ি দিয়েছিলেন ঘাটালের পান্না গ্রামের অনুপ মাইতি। সোনার কাজের চাপে হারিয়ে গিয়েছিল তার শৈশবের স্বপ্ন। দীর্ঘ 4 দশক পর পরিযায়ী শ্রমিকের তকমা ঘুচিয়ে গ্রামে ফিরে তিনি দেখলেন এক ভয়াবহ চিত্র। গ্রামের মাঠঘাট শূন্য, আর শিশুরা ডুবছে মোবাইলের নেশায়, কেউ বা জড়াচ্ছে মাদকাসক্তিতে। এই সামাজিক অবক্ষয় দেখে স্থির থাকতে পারেননি অনুপবাবু। নিজের অধরা স্বপ্নকে সম্বল করেই গ্রামের বিপদগামী শৈশবকে মাঠে ফেরানোর এক অনন্য লড়াই শুরু করেন তিনি। মাত্র 11 জন খুদেকে নিয়ে যে পথ চলা শুরু হয়েছিল, আজ তা এক মহীরুহ। ঘাটাল মহকুমার অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের পান্না গ্রামে সেই উদ্যোগে আজ যুক্ত প্রায় 297 জন শিশু কিশোর। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য তিনি গড়ে তুলেছেন ঘাটাল পান্না নিহাল ফুটবল স্পোর্টস একাডেমি। নিজের জমানো টাকায় সপ্তাহে 3 দিন, বুধবার, শুক্রবার ও শনিবার কোচ সুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে চলে ফুটবল প্রশিক্ষণ। আমি অনুপ মাইতি। আমি দীর্ঘদিন বোম্বাই শহরে স্বর্ণকারের কাজ করেছি। আমাকে সবাই পরিযায়ী শ্রমিক বলতো, কিন্তু গ্রামে ফিরে এসে দেখি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা মোবাইলের নেশায় ডুবে যাচ্ছে, অনেকেই নেশার দিকে চলে যাচ্ছে। তাই দেখলাম যে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জন্য আমাকে কিছু করতে হবে। আমি ছোট্টবেলায় খুব ভালো ফুটবল খেলতাম, কিন্তু সংসারের চাপে মাত্র 14 বছর বয়সে আমি পড়াশোনা ছেড়ে ও খেলাধুলা ছেড়ে কাজে চলে যেতে হয়েছিল। নিজে সেই অপূর্ণ স্বপ্নটাই হয়তো আজ এই ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাই। আমার ছেলে নেহালও খুব ভালো ফুটবল খেলতো। কষ্ট আজও বুকের মধ্যে আছে, তাই ওর নামে এই একাডেমি করেছি। এই 297 জন ছেলে মেয়েকে আমি নিজের সন্তানের মতো দেখি, ওদের মুখে হাসি দেখতে পাই এবং দেখি ওদের মুখে হাসি দেখে আমার মনে হলো যে আমি এই ছেলে মেয়েদের এই মোবাইল ও নেশা থেকে দূরে খেলাধুলা করুক, এইটাই আমি আমার জীবনে ভালো মানুষ হিসাবে গড়তে চাই। অনুপবাবু নিজে শেখান যোগাভ্যাস, এমনকি সম্পূর্ণ নিজের খরচেই তিনি বাচ্চাদের পুষ্টিকর টিফিনের ব্যবস্থাও করেন। পরম স্নেহে পালন করেন তাদের জন্মদিন। এই একাডেমির নামে আড়ালে লুকিয়ে আছে এক করুণ শোকের কাহিনী। করোনার আগেই মাত্র 19 বছর বয়সে অনুপবাবু তার ফুটবল প্রেমী ছেলে নিহালকে হারান। সেই মর্মান্তিক শূন্যতা আজ তিনি পূরণ করছেন শত শত সন্তানের কোলাহলের মাঝে। আবেগ আপ্লুত অনুপবাবুর কথায়, এক সন্তানকে হারিয়েছি, এখন এই শিশুদের মাঝেই আমার নিহাল বেঁচে আছে। সন্তানকে হারিয়েছি, এক সন্তানকে হারিয়েছি, শত শত সন্তানকে আমি এই খেলার মাধ্যমে ফিরিয়ে আনতে চাই। আর এই জীবনে ভালো মানুষ হয়ে উঠুক। এক সন্তানকে হারিয়েছি, তাই শত শত সন্তানকে আগলে রাখতে চাই। বর্তমানে 60 এই মানুষটি স্ত্রী ও কন্যাকে নিয়ে এক অত্যন্ত সাদামাঠা জীবন কাটান। মুম্বাইয়ে পরিশ্রমে অর্জিত সঞ্চয়ের বড় অংশই আজ তিনি অকাতরে বিলিয়ে দিচ্ছেন এই অবহেলিত শিশুদের জন্য। তার একটাই আক্ষেপ, অভিভাবকদের থেকে আরও একটু মানসিক সহযোগিতা পেলে এই উদ্যোগ আরও বহু দূর এগিয়ে যেত। এক বাবার বুকফাটা শোক আজ এভাবেই রূপান্তরিত হয়েছে সমাজ গড়ার এক নিঃস্বার্থ ভালোবাসায়। নমস্কার।